আসসালামু আলাইকুম। স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11.1 7 নম্বর কোশ্চেন থেকে। 7-এর ক, খ, গ 3টা কোশ্চেন আছে। খেয়াল করি উদ্দীপক এখানে একটা দেওয়া আছে। যে উদ্দীপকটা যেটা দেওয়া আছে আমরা সেটাকে উঠে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7-এর ক। ওকে, দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। আচ্ছা, অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ। ঠিক আছে, আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে পাচ্ছি এ ডিভাইডেড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি। আচ্ছা, আমরা যদি এটাকে আর গুণন করি বি এবং বি, আমরা এটাকে ইউজ করব বি স্কোয়ার ইকুয়াল এ এবং সি গুণ করলে পাচ্ছি এসি। আমরা এটাকে আর গুণন করেছি। ওকে। আচ্ছা, কোন নাম্বার কোশ্চেনটা হচ্ছে এ ডিভাইডেড বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে আসলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আনতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রুভ করব। রাইট হ্যান্ড সাইডটা একটু খেয়াল করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ারের মান আমরা বের করছিলাম না এসি, আমরা জাস্ট মানগুলো বসাই দেবো। ওকে, এ স্কোয়ার প্লাস তাহলে এ সি ডিভাইডেড বাই এই যে বি স্কোয়ারের মান, তাহলে আমরা কি দেবো এ সি প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এ সি, এখান থেকে আমরা একটা এ কমন নিতে পারছি। এ কমন নিলে এখানে থাকবে এ প্লাস সি। ওকে, আচ্ছা এ সি প্লাস সি স্কোয়ার, এখান থেকেও আমরা একটা সি কমন নিতে পারছি। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস সি। আমরা যদি এখান থেকে সি কমন নিই তাহলে এ থাকবে, এবং সি স্কোয়ার থেকে একটা সি কমন নিলে আরো একটা সি থাকবে। তাহলে এ প্লাস সি এবং এ প্লাস সি আমরা কাটাকাটি করে জাস্ট এ ডিভাইডেড বাই সি থাকতেছে। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এ ডিভাইডেড বাই সি এটাই ছিল। সুতরাং আমরা বলতে পারি ইকুয়াল লেফট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, ওকে, এবার একটু খ নম্বর প্রশ্নটা দেখো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটার সাথে পুরোটা একটা গুণ অবস্থায় আছে 1 ডিভাইড বাই এ কিউব প্লাস 1 ডিভাইড বাই বি কিউব প্লাস 1 ডিভাইড বাই সি কিউব, এবং রাইট হ্যান্ড সাইড আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা ওই যে উদ্দীপকে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে এ প্লাস, সরি এটা আমরা খ নাম্বার করতেছি। হ্যাঁ, দেওয়া আছে এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। এখান থেকে আমরা কি পাইছিলাম মনে আছে? ক নম্বরে আমরা যেটা করছি এ ডিভাইড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি, এখান থেকে আমরা আর গুণন করলে পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল এ সি। ওকে, এবার আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা উঠাবো। লেফট হ্যান্ড সাইডটা একটু দেখো। আমরা এটাকে দুই নিয়মে করতে পারি। প্রথমত আমরা চাইলে এটাকে আগে গুণ করে ফেলতে পারি সবগুলোর সাথে, বাকি তিনোটার সাথে গুণ করে ফেলতে পারি, অথবা আমরা এখানে কমন নিয়ে মান বসাতে পারি। আচ্ছা, আমরা আগে গুণ করে ফেলি, তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের মান বসাবো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা আমরা গুণ করে দিচ্ছি, কোনো কিছুর সাথে কিছু নাই মানে সেটা অবশ্যই উপরের সংখ্যা। ঠিক আছে, আমরা এটা উপরে আর নিচে থাকতেছে এ কিউব, এ কিউব প্লাস এখানেও সেম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব। একইভাবে আমরা এখানে পাচ্ছি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। আচ্ছা, আমরা এখন এখান থেকে এই যে বি স্কোয়ারের মানটা আমরা পাইছিলাম কত এসি, আমরা এসি বসাবো বি স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের মান হচ্ছে এসি ইন্টু সি স্কোয়ার, এখানে কিন্তু আছেই সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব।
প্লাস, আচ্ছা এখানে তোমাদের একটু মনে রাখতে হবে, আমাদের এই যে বি কিউব যেখানে থাকবে সেখানে আমরা এ এবং সি কে আমরা একসাথে করব, এ সি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ, আমরা এটাকে হোল স্কোয়ার দিতে পারি, তাই না? এই স্কোয়ারটা এর উপরে আছে, সি এর উপরেও আছে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার, আর এই যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটাকে আলাদা লিখলাম, ডিভাইডেড বাই বি কিউব প্লাস, এখানেও আমরা বি স্কোয়ারের মান ইউজ করবো, এ স্কোয়ার থাকতেছে, বি স্কোয়ারের মান হচ্ছে এ সি এবং সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। ওকে, এবার খেয়াল করো, আমরা যদি এখানে গুণ করে দিই এ স্কোয়ার এবং এ, তাহলে পাচ্ছি এ কিউব ইন্টু সি স্কোয়ার এবং সি গুণ করলে পাচ্ছি সি কিউব ডিভাইডেড বাই এ কিউব নিচে আছে প্লাস, এখানে এই যে এসি, এসি এর মানটা আমরা বি স্কোয়ার ইকুয়াল এসি যেটা বের করছিলাম সেখান থেকে এসি এর মান তাহলে বি স্কোয়ার অবশ্যই, তাহলে আমরা এসি এর মানটা বি স্কোয়ার ইউজ করতেছি। হ্যাঁ, এখানে খেয়াল করো জাস্ট এসি এর মানটা কিন্তু বি স্কোয়ার, বাট বাইরে আরো একটা স্কোয়ার ছিল, আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেবো, স্কোয়ারটা কিন্তু অনেক সময় ভুল করো, তো স্কোয়ারটা দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বি স্কোয়ার আছে, আমরা বি স্কোয়ার দিলাম ডিভাইডেড বি কিউব প্লাস, তোমরা চাইলে এগুলাকে ক্যালকুলেট করে জাস্ট এখানে বি লিখতে পারতাম, আমরা এখানে বি স্কোয়ার ছিল ক্যালকুলেট করে বি লিখতে পারতাম, বাট আমরা ক্যালকুলেট আপাতত করতেছি না, আমরা একদম সর্বশেষ যে লাইনটা আসবে সেখানে একসাথে ক্যালকুলেট করে কাটাকাটি করে ফেলবো। ওকে, আচ্ছা এখানে হচ্ছে তাহলে এ স্কোয়ার এবং এ গুণ করলে আমরা পাচ্ছি এ কিউব, সি স্কোয়ার এবং সি গুণ করলে পাচ্ছি সি কিউব ডিভাইডেড বাই সি কিউব। আচ্ছা, এবার হচ্ছে এ কিউব এবং সি কিউব, আর নিচে আছে এ কিউব, তাহলে এ কিউব এবং এ কিউব আমরা কাটতে পারি, থাকবে কি জাস্ট একটা সি কিউব, নিচে একটা ওয়ান থাকে যেটা লিখতে হবে না, তাহলে বি স্কোয়ার এবং তার উপরে আবারও স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি কত, বি টু দি পাওয়ার 4, আরও একটা ছিল বি স্কোয়ার আর নিচে বি কিউব প্লাস, এখান থেকে কাটাকাটি করলে আমরা পাবো, দেখো সি কিউব এবং সি কিউব কেটে যাবে, থাকবে জাস্ট এ কিউব ইকুয়াল এ কিউব। আচ্ছা, এ কিউবটাকে আমরা আগে লিখতে পারি এ কিউব প্লাস, এখানে খেয়াল করো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি আমরা, তাহলে এখানে বি এর পাওয়ার 4 প্লাস 2 কত হচ্ছে, বি এর পাওয়ার হচ্ছে 6, আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে নিচে আছে বি এর পাওয়ার 3 বি কিউব, তাহলে হচ্ছে আমরা 6 থেকে 3 মাইনাস করে জাস্ট একটা বি কিউব পাবো, আর এই যে আমরা যেহেতু সাজাই লিখতেছি এ কিউবটাকে আগে লিখছি, সি কিউবটাকে লাস্টে লিখবো ইকুয়াল সরি প্লাস সি কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চাচ্ছিল, তাই না? রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এবার গ নাম্বার প্রশ্নটা একবার পড়ো, লেফট হ্যান্ড সাইড এ বি সি আমরা উঠাই ফেলি। আচ্ছা, একটা জিনিস মিস্টেক করছি আমরা, ক এবং খতে একটা জিনিস পেয়ে গেছি, কি পাইছি, বি স্কোয়ার ইকুয়াল এ সি। ওকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, বি স্কোয়ার ইকুয়াল এ সি। আচ্ছা, এ বি সি এখান থেকে আমরা জাস্ট, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, তাই না? এ বি সি এখান থেকে আমরা এ সি কে একসাথে লিখতেছি এবং বি কে আলাদা লিখতেছি, কেন? আমরা এই যে এ সি এর মানটা বি স্কোয়ার বসাবো এজন্য, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস, এই যে খেয়াল করো সি এ, সি এ এবং এসি কি একই, তাই না? তাহলে আমরা সি এ এটার মান বসাইতে পারি, মান কি, এসি বা সি এ এটার মান হচ্ছে বি স্কোয়ার, এটার মান হচ্ছে বি স্কোয়ার। হ্যাঁ, একটা কিউব আছে, আমরা কিউবটা দিয়ে দিচ্ছি, এসি মান কি বি স্কোয়ার, তাই না? এসি এর মান হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি, এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই, নিচে থাকতেছে এ বি প্লাস বি সি প্লাস বি স্কোয়ার, এই সবগুলোতে একটা কি আছে, কমন বি আছে, আমরা সেই বিটাকে কমন নিচ্ছি, বি কমন নিলে কি থাকবে, এখানে থাকতেছে একটা এ, এখানে থাকতেছে বি কমন নিলে কি থাকবে, একটা সি থাকবে প্লাস, এখানে দুইটা বি ছিল, বি স্কোয়ার যেহেতু আমরা একটা বি কমন নিয়ে ফেলছি, একটা বি, আর এই যে কিউব একটা ছিল, এই কিউবটা কিন্তু কোথায় ছিল, এই পুরো অংশটাতে ছিল, আমরা বি কিন্তু পুরো অংশটা থেকে নিছি, এজন্য আমরা পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দেব। ওকে, তাহলে কিন্তু ভুল হবে, বি স্কোয়ার এবং বি গুণ করলে আমরা পাচ্ছি বি কিউব, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড
এই যে কিউবটা এর উপরে আছে তাই না, তাহলে বি কিউব করে দিলাম। তারপরে এ প্লাস বি প্লাস, খেয়াল করো এ প্লাস সি আছে, এটাকে আমরা যদি সাজাই লিখি কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি কিউব। এবার খেয়াল করো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে বি কিউব ডিভাইডেড বাই বি কিউব, মানে হচ্ছে পুরোটাই উপরে এবং নিচে মিল আছে। আমরা এটা এবং এটা যদি কেটে দিই, এটা এবং এটাও কেটে যাচ্ছে, জাস্ট একটা ওয়ান থাকবে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমরা 7-এর ক খ গ তিনটাই আজকে সমাধান করলাম। ভিডিওটা আজকে আর লম্বা না করি, আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী যে পার্টগুলো থাকবে সেগুলোতে 8 থেকে শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ।